কর্তাবাবু ছোট বাবু চলে এসছে। কি গো তুমি দাঁড়িয়ে থাকলে যে, বৌমাকে আশীর্বাদ করো। মা মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? না না, এটা হতে পারে না। কর্তাবাবু আমার ভীষণ ভয় লাগছে। কি ব্যাপার, তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না। মা, তোমার সবাই সালমাকে দেখে ওইরকম আচরণ করলে কেন? কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। একে চিনতে পারছিস? আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। একে চিনতে পারছিস? মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। দেখি, সত্যি তো। এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। উনি জন্মানোর আগেই উনি মারা যান। ওর সুখে এ পাগল হয়ে গেছে। এইভাবে আর কতদিন বাড়িতে থাকা যায় বলো তো? আব্বা আমাকে যখনই দেখে তখনই ইগনোর করে। আমি সব জানি। আব্বার সামনে তোমায় কিছু একটা ভালো কাজ করে দেখাতে হবে। একটা উপায় আছে, তোমাকে আমার কাকির মতন সেজে আমার কাকাকে সুস্থ করে তুলতে হবে। তাহলে তুমি আমার আব্বার কাছে অনেক ভালো হয়ে যাবা। মা, আব্বা, তাড়াতাড়ি আমার সাথে চলো। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কি গো, তোমার এখনো সাজা হয়নি? সালমা, টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। আয় বাবা আয়। তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ নিতি। আমি তোকে সাহায্য করব। বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শুন। তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? একটা অসহায় পরিবার বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার চেয়ে দিয়েছিল, আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। আমি গরিবদের জন্য দান ছত্র খুলে রাখিনি। যে আসবে তাকে দিতে হবে। তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত। ঠিক আছে, তোমার জমি দান করতে হবে না। আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো, সেই সম্পত্তি আমি গরিবের মাঝে দান করে দেবো। তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। আপনারা সবাই জানেন আমার কোনো উত্তরসূরি নেই, তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কাল দুপুর বেলায় আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের পাটটা দিয়ে দেবো। আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করে কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি বড় ভাই হয়ে যা করতে পারিনি, ছোট ভাই হয়ে তাই করছি। আজ আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, তুই আরো বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়া। এই দেখো, এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছ, একটু শরবত খেয়ে যা। কি ব্যাপার, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? আপনার কি হলো? আমার মাথাটা প্রচন্ড ঘুরছে। এই তোর আমার স্বামীকে কি খাওয়ালি? কাউকে আমি ছাড়বো না। তোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার জন্য আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। যা, তুই এখান থেকে চলে যা। আমার সঙ্গে যা হয়েছে এটা তো সাহায্য করার কথা, আমাকে তো এখান থেকে চলে যেতে বলছি। দেখ, তোরা সামান্য জমির জন্য যে ভাইকে পাগল করে রেখেছিস, আমাকে খুন করেছিস, আর সে তোদেরকে বাঁচাতে এসছে। আর তোদের মতো নিকৃষ্ট প্রাণীরা এমনি বেঁচে থাকার কোনো অধিকার নাই। শুধু একজনে তোদের কাছে ছেড়ে দিলাম।